হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফার্স্ট অফ অল আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের আমাদের যে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার রয়েছে তাতে একটা ম্যাথ রয়েছে। তো আমরা সেই ম্যাথটা একটু দেখে নেব। ম্যাথটা কীরকম বলেছে, ম্যাথটা কি বলেছে দেখো। ম্যাথটা বলেছে যে একটা ওয়াল রয়েছে আমার, ওকে, একটা ওয়ালের সাথে একটা বল, একটা দড়ির সাহায্যে একটা বল ঝুলছে। ওকে, বলটা ধরো এরকম একটা বল এখানে ঝুলছে। তো এবার ব্যাপারটা হচ্ছে বলটার ওয়েট বলে দিয়েছে 100 কিলো নিউটন। ওকে, 100 কিলোনিউটন বলটার ওয়েট কাজ করছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে দড়িটাতে কত টেনশন লাগছে সেটা আমাকে বের করতে হবে, আর এই বলটা দেয়ালটার উপর কতটা রিয়েকশান দিচ্ছে সেটা আমাদেরকে সেটা আমাদেরকে বের করতে হবে। ধরে নিলাম এদিকে যদি ফোর্স দেয় তাহলে এদিকে রিয়েকশান আসবে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এটাকে জাস্ট একটু বাড়িয়ে নিলাম, এটাকেও বাড়িয়ে দিলাম, জয়েন করে দিলাম। এই পয়েন্টটার নাম মিড পয়েন্টটার নাম ও দিলাম, এই পয়েন্টটার নাম আমাদের এ, এই পয়েন্টটার নাম হলো আমাদের সি, এটির পয়েন্টটার নাম হলো আমাদের বি। এবার তাহলে আমাদের বলে দিয়েছে যে এটার রেডিয়াস হলো আমাদের, ঠিক আছে, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে যে ম্যাথটা কি। ওকে, ম্যাথটাতে বলা আছে দেখো, রেডিয়াস বলে দেওয়া আছে কত, 12 সেন্টিমিটার। ওকে, 12 সেন্টিমিটার। আর স্ট্রিংটা যেটা রয়েছে, স্ট্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। ওকে, দড়িটার দৈর্ঘ্য হচ্ছে 24, মানে এখান থেকে এ আর সি এর ডিস্টেন্স 24 সেন্টিমিটার। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল আমরা কল্পনা করছি, দেখো এ বি ও একটা ট্রায়াঙ্গেল আমরা করবো, এ বি আর ও একটা ট্রায়াঙ্গেল কল্পনা করো। তাহলে আমরা কী দিয়ে এ ওর ডিস্টেন্স কী লিখতে পারি, এ ও ইকুয়াল টু কী লিখতে পারি, এসি প্লাস সিও মানে কত, এসি কত 24 প্লাস সিও মানে হলো 12, মানে টোটাল হলো 36 সেন্টিমিটার একটা ডিস্টেন্স এখান থেকে এতটা। আর ওবির ডিস্টেন্স কিন্তু আমাদের 12 সেন্টিমিটার, কারণ রেডিয়াস 12, তাহলে এটাও আমাদের 12 হবে রেডিয়াস। ওকে, তাহলে আমরা আরেকটা কী জানি, ওবি ইকুয়াল টু কী জানি, ওবি ইকুয়াল টু জানি আমরা 12 সেন্টিমিটার। তো এবার দেখো কেসটা কি, এবার যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরে নিই, মানে এই যে স্ট্রিংটা রয়েছে, দড়িটা রয়েছে, এটা ধরে নিলাম সেন্টারের সাথে এখানে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে থিটা। তাহলে আমি তোমাদেরকে বারবার বলি, যখন যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কী হয়, কস থিটা। বলটার ওয়েট এভাবে কাজ করছে নিচের দিকে, ওকে, আর দড়িটা স্ট্রিংটা এভাবে টান লাগছে। তাহলে এটা যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, তাহলে একটা কম্পোনেন্ট আসবে আমার এই দিকটাতে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে যাবে, সোজা উপরে যাবে। তাহলে কম্পোনেন্ট দুটো কী হবে, এই টি এর যে কম্পোনেন্ট আসবে তার টি যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কী হয়, কস থিটা। তাহলে টি এর এইদিকে কম্পোনেন্টে কী আসবে, টি কস থিটা আসবে এই দিকটায়। আর এই দিকটায় কী আসবে, যার সাথে অ্যাঙ্গেল হবে না তার সাথে কী হবে, টি সাইন থিটা আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি বের করতে পারি, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এ বি ও ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাচ্ছি। ওকে, তো কী পাচ্ছি আমরা, যদি আমরা, এটা হচ্ছে বেস ভূমি, আর এটা হলে হাইপোটেনাস মানে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কী পাচ্ছি, কস থিটা। তাহলে আমরা এখান থেকে আমরা কী পেয়ে যাবো, কস থিটা। কস থিটা মানে কী পাবো আমরা, দেখো কস থিটা পাবো 12/36। ওকে, মানে হচ্ছে 1/3। ওকে, কস থিটা পেয়ে গেলাম। কস থিটা যদি আমরা জেনে যাই, তাহলে আমরা সাইন থিটা কী করে বের করবো, আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী পাবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা কি পাবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা 1/3 তার স্কোয়ার। তাহলে এটা কি পাবো, দেখো রুট করলে আমরা এখানে 8/9 পাবো, এটাকে রুট করলে 3 আসবে, এটাকে 2√2 আসবে। ওকে, তাহলে সাইন থিটা পেয়ে গেলাম, আমরা কস থিটা পেয়ে গেলাম। এবার আমাদের কী করতে হবে, তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। দেখো এই 100 নিউটন রয়েছে, তার অপোজিটে কোন কম্পোনেন্টে রয়েছে, টি সাইন থিটা। তাহলে কে কাকে ব্যালেন্স করছে, 100 নিউটনকে কে ব্যালেন্স করছে, টি সাইন থিটা। ওকে, আর এই দিকে কী হচ্ছে, যে রিয়েকশনটা আছে টি কস থিটাটা কি, এটা যে ওয়ালটা যে রিয়েকশন আছে সেটা এন। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাচ্ছি, তাহলে এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এন ইকুয়াল টু, তাহলে অপোজিট দেখো টি কস থিটা। ওকে, আর এদিকে কি পাচ্ছি আমরা, টি সাইন থিটা ইকুয়াল টু কী পাচ্ছি, 100 কিলো নিউটন। ওকে, তাহলে এবার আমরা টি বসিয়ে দিলাম। সাইন থিটার ভ্যালু কত জানি আমরা, 2√2/3 ইকুয়াল টু 100 কিলো নিউটন। তাহলে টি কত পাবো আমরা, টি দিয়ে এটা 100 ইন্টু, তাহলে 3 হবে উপরে যাবে, 2 নিচে আসবে, √2 থাকবে, 2 দিয়ে এটা করলে 50 আসবে, 50 ইন্টু 3 হচ্ছে 150/√2। তাহলে এটা কী পাবো, 150/√2টা
নিউটন। ওকে, দিস ইজ দ্য টেনশন, মানে এখানে যে টেনশনটা পাচ্ছি আমরা সেটা ভ্যালু কত 150/√2, 150/√2। ওকে, এবার টেনশন পেয়ে গেলাম এটা, তাহলে আমরা যদি 1 নম্বর ইকুয়েশনে আমরা বসিয়ে দিই, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বর ইকুয়েশন থেকে ফ্রম ইকুয়েশন 1, ওকে আমরা কি পাচ্ছি, তাহলে n = t cos থিটা, ঠিক আছে। তা টি এর ভ্যালু কত পেলাম 150/√2, cos থিটার ভ্যালু কত, cos থিটার ভ্যালু 1/3, তাহলে কি বলো 150/3√2 নিউটন। ওকে, তাহলে এই যে n এর ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে রিঅ্যাকশন, মানে কি বলটা দেয়ালের সাথে কতটা রিঅ্যাকশন দিচ্ছে সেটা ভ্যালু হচ্ছে n এর ভ্যালু, আর যে কতটা টেনশনে রয়েছে সেটা হলো t এর ভ্যালু। তাহলে এই দুটো আমাদের সলিউশন, এটা হলো আমাদের t এর ভ্যালুটা এটা, ওকে t এর ভ্যালু এটা, আর এটা হলো আমাদের n এর ভ্যালু। তো এই দুটোকে আমাকে বের করতে বলে, তো পরীক্ষাতে ভালোভাবে অঙ্কটা দেখে রাখো, প্র্যাকটিস করতে নেবে। ওকে।